হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খেতে এতটাই মজাদার, তো আর কথা নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই তো প্রথমে আমি এখানে আলু নিয়েছি, শিম নিয়েছি, টমেটো নিয়েছি, তারপরে হচ্ছে একটি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, তারপরে কাঁচামরিচ নিয়েছি, পানি দিয়ে দিলাম 1 কাপ থেকে 1.5 কাপ আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পোড়া পোড়া করে ফেলেছি। এখন কিন্তু এটা পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি প্যানটার মধ্যে। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ, কিছুটা ঝালের পরিমাণটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। আমি তো কাঁচামরিচ দিয়েছি, ওটা নরম কাঁচামরিচ, বেশি একটা ঝাল না, তাই শুকনো মরিচটাও দিয়ে দিচ্ছি সাথে। 3 টুকরো দিয়ে দিলাম রসুনটাকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু লাল করে ভাজবেন, তাহলে একদম রসুনটাও কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে। এ পর্যায়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, প্রায় 1 থেকে 2টার মতো পেঁয়াজ কুচি করে কেটে, সাথে কিছুটা কাঁচামরিচও ছিল, লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি এটিগুলো উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলো খুব সুন্দরভাবে ছিলে নেব। শিমের মধ্যেও কিন্তু অনেকটা হাল থাকে, তাই ভালোভাবে ছিলতে হবে। আলুটাকে খুব সুন্দর করে ছিলে নেব এক এক করে। এখন আমি একটি বাটিতে মরিচগুলো ভেঙে নিয়েছি। আজকের ভর্তাটা এতটাই মজাদার, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপর বাসায় তৈরি করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, লবণ দিয়ে মরিচটাকে মেখে নিলাম। তারপর সরিষার তেল দিয়ে যে পেঁয়াজটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজটা যে সিদ্ধ করে নিয়েছি সিমের সাথে সেটা দিয়ে দিলাম। তারপরে রসুনগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। তারপরে টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে এগুলো ভেঙে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। আজকের ভর্তাটা এতটাই মজাদার হয়েছে, গরম ভাতের সাথে মনে হয় যে আমাদের আর কিছুই লাগবে না, এতটাই ইয়ামি হয়েছে। এই তো সিল্কাগুলো ফেলে দিব টমেটোর। খুব সুন্দরভাবে এখন আমি এটাকে মেখে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর লবণটা পরিমাণ মতো দিবেন। তারপরে এক এক করে আলুগুলো তো ছিলে নিয়েছি, এক এক করে আলুগুলো ভেঙে নিচ্ছি। আর যেহেতু এখন শীতকালে প্রচুর পরিমাণ নতুন আলু পাওয়া যাচ্ছে, নতুন আলু নতুন শিম দিয়ে এই ভর্তাটা এতটাই মজাদার। আজকে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি, এভাবে যদি তৈরি করে কাউকে খাওয়ান, তারা কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবেই করবে। এতটাই মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ওই পেনটার মধ্যে, পেনটা গরম করে আমি ভর্তাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভর্তাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। অনেক সময় দেখবেন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু পেঁয়াজের গন্ধটা হয়ে যায়। তা যারা কাঁচা পেঁয়াজটা খেতে চান না, তারা কিন্তু এভাবে একটু ভেজে নিতে পারেন হালকা করে। এই তো ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। এরকম একটি ভর্তা যদি আমাদের দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে, তাহলে তো আর কিছুই লাগে না। শীতকালে এই ভর্তাগুলো খেতে এতটাই ইয়ামি। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার ভর্তাগুলো তৈরি করে খেতে পারি। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।